হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেশ কিছুদিন যাবত পর তোমাদের মাঝে আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো পুরো ভিডিওটি না টেনে দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এটাকে ব্লগ না বললেও চলে, কারণ হচ্ছে ভিডিওটি বেশ ছোট হতে যাচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করা যাক আজকের ব্লগটি কিসের জন্য। তো আমাদের বাসার পাশেই হচ্ছে একটি নতুন ফুচকার দোকান দিয়েছে। তো সেটা হচ্ছে বেশ কিছুদিন যাবত দেখতেছিলাম। আর আমরা যেহেতু প্রত্যেক দিনই ফুচকা খাওয়া হয়, তো মাকে বলতেছিলাম চলো আজকে সেই নতুন দোকান থেকে ফুচকাটা খেয়ে আসি। তার জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা, যেহেতু নতুন দোকান আর দোকানটা হচ্ছে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা। এটা হচ্ছে আমাদের বাসার পাশেই 2 থেকে 3 মিনিটের দূরত্ব। এই হচ্ছে সেই ফুচকার দোকান। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে চলে এসেছি, আমি আর আমার মাই এসেছি। তো দোকানে আসার পরই হচ্ছে দেখছি কোনো সিট খালি ছিল না, মানে বেশ ভিড়ই ছিল। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর হচ্ছে সিট খালি হয়েছে। তারপর হচ্ছে আমি আর আমার মা বসে নিয়েছি, আর বসে তো হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি। আর অর্ডার দেওয়ার পর হচ্ছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল, কারণ হচ্ছে যেহেতু দোকানে অনেক মানুষ ছিল, বললাম আগে যে বেশ ভিড় ছিল। আর ফুচকাটা হচ্ছে আমি একাই খাবো, কারণ হচ্ছে সেদিন আমার মার উপবাস ছিল, একাদশী ছিল, মা উপোস ছিল। তার জন্য হচ্ছে মা খাবে না, শুধু আমাকে একাই খাওয়াতে এখানে এসেছে। তো অর্ডার দিয়ে যখন বসেছিলাম তখন হচ্ছে এই দোকানের একটু একটু করে ভিডিওগুলা করতেছিলাম, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে। আর বেশ কিছুক্ষণই বসে থাকতে হচ্ছিল। আর এখানে হচ্ছে ফুচকারও একটা বেশ ছোটখাটো একটা মেনু দেওয়া ছিল, আর এই হচ্ছে সেই মেনুটা। তো এখানে হচ্ছে ওনাদের নানান স্পেশাল ফুচকা সব রকমের ডিটেলস দেওয়া ছিল, প্রাইস টাইস সবই লেখা ছিল। তো আমি হচ্ছে সেটার একটু ভিডিও করে নিলাম। আর তারপরেই হচ্ছে আমাকে ফুচকাটা দিয়ে গিয়েছিল। আর আমি হচ্ছে 1 প্লেটই ফুচকা নিয়েছিলাম, কারণ হচ্ছে আগেই যে বললাম মা উপবাস আছে, তার জন্য হচ্ছে মা খাবে না, সেই জন্যই হচ্ছে মূলত একটা নেওয়া। আর হচ্ছে ওইখানে অনেক অনেক স্পেশাল ফুচকা ছিল, তবে আমি হচ্ছে ঢাকায় ফুচকাটাই নিয়েছিলাম সেদিন। মূলত নর্মাল ফুচকাটাই আমার খেতে ইচ্ছে করতেছিল সেদিন, তার জন্যই হচ্ছে এটাই নেওয়া। আর বাকি যে ওনাদের স্পেশাল ফুচকাগুলো সেদিন আর ট্রাই করিনি, সেগুলো হচ্ছে অন্যদিন ট্রাই করব, যেদিন হচ্ছে আমার মার কোনো উপবাস থাকবে না। তো তারপর হচ্ছে মা মেয়ে গিয়ে ট্রাই করে আসবো। তো এখানে হচ্ছে আমাকে ফুচকা দিয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে বেশ কিছুক্ষণ ভিডিও করলাম, দেখতেই পেলেন। তো তারপর হচ্ছে ওনাদেরকে আমি বলেছিলাম বোম্বাই মরিচ দিতে, মানে হচ্ছে ঝালটা একটু বেশি খাই। তো ওনারা হচ্ছে এই ফুচকার সাথে ওইরকমভাবে বোম্বাই মরিচটা অ্যাড করে দেয়নি, তার জন্য হচ্ছে পরে আবার এক্সট্রাভাবে দিয়ে গিয়েছিল। যখন হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম ঝাল বেশি করে দিয়েছি কিনা, তো তখন বললো যে না, মিডিয়াম আছে, তবে আপনার লাগলে এক্সট্রা দিতে পারবো। তো তারপর হচ্ছে এক্সট্রা দিয়ে গিয়েছিল। আর এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে বেশ অনেক দিন আগের, আর এখন যেহেতু আমি সেই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি, এখন হচ্ছে একদম ভর দুপুর। ভিডিওটা দেখে আমার খাওয়াটা দেখে পুরো জিভে জল এসে যাচ্ছে। আর যারা সামনে থেকে ভিডিওটা দেখছো তাদের জিভে জল আসছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। আর হ্যাঁ, ফুচকাটা হচ্ছে বেশ ভালো ছিল। আর এই যে কিছুক্ষণের মাঝে হচ্ছে পুরো খাওয়াও শেষ হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, সত্যি বলতে হচ্ছে ফুচকাটা বেশ ভালো ছিল। ওনারা যে 2টা তেঁতুল জল দিয়েছিল সেগুলো হচ্ছে সত্যি অনেক ভালো ছিল, অনেক মানে অনেক। একটা হচ্ছে টক তেঁতুল আর একটা হচ্ছে মিষ্টি তেঁতুল, 2টা দিয়েছিল, বেশ ভালো ছিল 2টাই। তো খাওয়ার মাঝে হচ্ছে আরেকটা পার্সেলের জন্য ওনাদের কাছে অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে এসে বিলটাও পে করে দিয়েছি। আর যখন হচ্ছে পার্সেলটা নিতে আসলাম তখনই তো দেখলাম এখানে অনেকগুলো বোম্বাই মরিচ, নাগা মরিচ, যেগুলো হচ্ছে আমার অনেক অনেক ভালোবাসা, মানে হচ্ছে আমার অনেক প্রিয় বোম্বাই মরিচ, কারণ হচ্ছে আমি ঝাল অনেক বেশি পছন্দ করি। তো তারপর হচ্ছে আমাকে পার্সেলটা দিয়ে দেয়। আর এই যে পার্সেলটা নিয়ে হচ্ছে আবারও বাসার দিকে চলে যাচ্ছি। সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। যারা যারা হচ্ছে পুরো এই ছোট্ট ব্লগটা দেখেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ, আমাকে এইভাবেই সাপোর্ট করো। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।